আমি হোয়াটসঅ্যাপ, পুরো পৃথিবী আমার আয়ত্তে, বাচ্চা বুড়ো যুবক। নাম হলো গুগল। আমি ওই সবও জানি যা তোমাদের ভগবানও জানে না। নকল দুনিয়ার রাজা আমি। আমাকে টিকটক বলে, নেতা অভিনেতা বাচ্চা কেউ আমার আগে টিকবে না। আমি ইনস্টাগ্রাম, আমি সবাইকে পাগল করে রেখেছি, স্পেশালি যুবকদের, ওকে একে সবাইকে। আমাকে তো সবাই জানো। আমি ফেসবুক, আমার থেকেই তো সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে। শুনেছি ওই দিন আর দূরে নেই যেদিন পৃথিবী আমাদের ইশারায় নাচবে। তো দেখো মা, আমার কাল পরীক্ষা, এই পড়াটা বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে দাও। কেন বেটা, তোমার টিচার তোমাকে বোঝায়নি নাকি? মা বুঝিয়েছিল তো, কিন্তু আমি ভুলে গিয়েছি। আমি এখন খুব ব্যস্ত, তুমি বাবার কাছে গিয়ে বুঝে নাও। ওকে মা। বাবা, আমার কাল অঙ্ক পরীক্ষা, প্লিজ একটু পড়াবে। বেটা, আই অ্যাম অলরেডি গেটিং টু লেট, আমি অফিস থেকে এসে পড়াচ্ছি। ওকে বাবা। বাবা, এবার তো তুমি আমাকে পড়াবে। অফিসের কাজ বাকি আছে বেটা, তুমি মায়ের কাছে গিয়ে পড়ো। ওকে বাবা। মা, আমাকে একটু তো পড়িয়ে দাও। ঠিক আছে বেটা, তুমি ঘরে যাও, আমি আসছি। ওকে মা। হাই ভগবান, মা তো আসছেই না, কি করব? যাই ইন্টারনেটে সার্চ করে নি। দেখো, একেই আমাদের জালে ফাঁসাতে হবে। অবুঝ ছেলে, তুমি আমাদের জালে ফেসে গেছো। কি হলো? তুমি কি করছো? ডাক্তার ডাকো। আরে তোমার বন্ধু আছে, কিন্তু একটাও বন্ধু বাঁচাতে পারবে না। উই আর দেখুন, ভয়ের কারণ নেই। সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহারের ফলে আপনার ছেলের এই অবস্থা হয়েছে। এখন ওর কাছের লোকেদের দরকার এবং মেলামেশা দরকার, যাতে ওর আসল বন্ধুদের চিনতে পারে। ওকে ডাক্তার। কেমন যুগ এলো, আমরা আমাদের নিজেদের মানুষদের সময় না দিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ সময় দিচ্ছি। ভুলে যাই যা আপন লোকেদের সাথে মিশে আছে। এখন মানুষ অন্যের কষ্টকে মজা বানাচ্ছে, নিজের কষ্টকে স্ট্যাটাস দিচ্ছে। আমরা এটা ভুল যাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি না, সোশ্যাল মিডিয়া আমাদেরকে ব্যবহার করছে। থামো বেটা, ফোনের কি দরকার? আমি তোমার
প্রত্যেক অভিভাবক ও অভিভাবিকাগণকে অনুরোধ জানানো যাচ্ছে যে বাচ্চাদের চলভাস বা মোবাইল থেকে দূরে রাখুন। নিজেরা নিজেদের বাচ্চাদের সময় দিন, তাহলেই বাচ্চারা সুশিক্ষিত হয়ে সুন্দর সমাজ গড়ে তুলবে। ধন্যবাদ।